আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি পাকা আমের মিল্কশেক। যেহেতু এখন আমের মৌসুম চলছে, তার মাঝে প্রচণ্ড গরম। এরকম ফ্রেশ পাকা আমের মিল্কশেক যদি এক গ্লাস খাওয়া যায়, তবে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই মিল্কশেকটি তৈরি করতে মাত্র 2 মিনিট লাগবে। আশা রাখছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মিল্কশেক তৈরি করার জন্য কি কি লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টি পাকা আম নিয়েছি আর আমগুলোর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। যেহেতু আমও অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি। আগে থেকে লিকুইড মিল্কটা আমি জাল দিয়ে রেখেছি। মিল্কের মধ্যে আমি কিছুটা আইস কিউব দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে ভালোই লাগবে। আর নিয়েছি 1 কাপ আইসক্রিম। মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি। এবার আমি সবগুলো আম ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন দিয়ে দিচ্ছি চিনি আর পুরো আইসক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই সব কিছু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে খুবই মজার একটি পাকা আমের মিল্কশেক। আমার এখানে পাকা আমের মিল্কশেকটি হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম ফ্রেশ আম দিয়ে মিল্কশেক খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখন আমের মৌসুম, তো খুব সহজেই কিন্তু এভাবে পাকা আম দিয়ে মিল্কশেক তৈরি করে খাওয়া যায়। আশা রাখছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি উপর দিয়ে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।